চোখের বালি। মইনকে সংসারে বেঁধে রাখার দায়িত্ব তোমার। তাকে সংসার মুখী করে তবেই তুমি যে চুলোর ধরে যাবার হয় যাবে, তার আগে নয়। লাজ লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করেছি আমি। বিনোদাস, তোমার জন্য আমি এই বাড়ি এই সংসার সবকিছু ছেড়ে থাকতেও রাজি। খেমি, ও খেমি, খেমি। বৌদিদি, বৌদিদি আমার ডাকছিলে? হ্যাঁ, উনি তো কলেজে বেরোবেন। তোমার বাটনা বাটা আর কুটনো কাটা হয়েছে? আমি তো রান্না চড়াতে যাব। আজ আর কলেজ যাওয়া হয়েছে। বলি বৌদিদি, অত তাড়াহুড়োর কি আছে? দাদা বাবুর আজ সহজে কলেজ যাওয়া হচ্ছে না। ও মা, কেন? তুমি কি করে জানলে খেমি? উনি কি তোমায় কলেজ যাবেন না বলেছেন? বলবেন আবার কি? আমার কি চোখ নেই নাকি? দাদাবাবু সকাল সকাল ওই গুদাম ঘরে গিয়ে ঢুকেছেন। কত তাড়াতাড়ি ওখান থেকে ছাড়া পাবেন ভেবেছ? ওই সর্বনাশী তাকে আঁচল ছাড়া করলে তবে তো। ওই পোড়া কপালি স্বামীকে মেয়ে মানুষের তো লজ্জা ঘৃণা কোনোদিনই ছিল না। এখন দাদাবাবু তার পেছনে হেদিয়ে মরে নিজের ইহকাল পরকাল সবই নষ্ট করছেন। বলি বলি তুমি কেমন মানুষ গো বৌদিদি? সব দেখে শুনে এভাবে চোখ উল্টে আছো কেমন করে শুনি? দাদাবাবুকে ডাক দিতে পারছো না? খেমি, আমি বা তুমি কেউই ওনার কাজের বিচার করতে পারিনি। উনি কলেজে যাবেন কি যাবেন না, কোথায় কার ঘরে ঢুকবেন, সে আমার দেখা কাজ না। এখন ওনার কলেজের ভাত রান্নার সময়। আমি এখন হেসেলে যাচ্ছি, আর তুমিও তোমার কাজে যাও। এইবারে পেয়েছি সুযোগ, এখনই আগুনটা ধরাতে হচ্ছে। হ্যাঁ গা বৌদিদি, তুমি কি রক্ত মাংসের মানুষ নাকি অন্য কিছু? তোমার শরীরে কি রাগ অভিমান বলে কিচ্ছু নেই গা? আমার স্বামী যদি এরকম করতো না, তাহলে আমি সেই স্বামীর ছেটিয়ে বিষ ছেড়ে দিতুম, নয়তো ওই মেয়ে মানুষকে সেকো বিষ খাওয়াতুম। হেমি, বলি তুই কাকে নিয়ে এত বকবক করছিস রে? কোন মেয়ে মানুষের কথা কইছিস? হ্যাঁ, কাকে তুই সেকো বিষ দিতি সে কথাটা বল দেখি। ওই দেখো মুখে কেমন কুলু পেটে রয়েছে। কি গো নতুন বউ, বলি তুমি উত্তর দিলে না যে? বড় তোমার স্বামী কোথায় সে কথা বুঝি তুমি জানো নে? খবর রাখো নে কোনো? হ্যাঁ, আর খবর রেখেই বা কি করবে ছোট মা? তারা যে দিনের দুপুরে ঘরে গিয়ে দৌড় দিয়েছে। এ বাড়িতে পাপ ঢুকেছে গো, পাপ। দৌড় দিয়েছে? কি আসপদ্দা! বলি দিনে দুপুরে সকলের চোখের সামনে বৃন্দাবন লীলা, ঘরে ছেলে পুলে নে বা সে কি অনাচার! ছি ছি ছি! আজ একটা তোর হেস্ত নেস্ত আমাকে করতেই হচ্ছে। আমি এক্ষুনি যাচ্ছি বড়দির কাছে, আমি খোলসা করে সব কিছু বলবো তাকে। আমি দেখাচ্ছি ওই দুজনের মজা, দাঁড়াও। সব কিছু যদি আমি আজ ফাঁস করে দিয়েছি, তাহলে আমার নামটা আবার সুন্দর। ছি ছি, কাকিমা যে উপরে মায়ের কাছে চলে গেলেন। সবাই এসব জানতে পারলে যে ওনার উঁচু মাথা হেট হবে, সে যে ভারী লজ্জার ব্যাপার। আমি ওনার স্ত্রী, আমি থাকতে ওনার এত বড় অপমান হতে দিই কি করে? তুমি এ বাড়ি থেকে চলে গেলে ওই একরত্তি মেয়েটার কি হবে দিদি? ওই শয়তান নিজে ওকে বাড়ি ছাড়া করবে? এত বোকা মেয়েটা নিজের অধিকারটুকু নিয়ে তো লড়াই করতে শেখেনি। এই সময় আমি আর তুমি যদি ওর পাশে না থাকি দিদি, মেয়েটা যে ফেসে যাবে। এখন কি করি ভালো দেখে? কি করি? ঠাকুর আমাকে কি পরীক্ষায় ফেললেন? শেষে কিনা এই বয়সে এসে এত অধম্য দেখতে হবে। সত্যি গো দিদি, এমন অনাচার যে আমাকেও নিজের চোখে দেখতে হবে সে কথা কি আমিও ভেবেছিলাম? আমার জানো দিদি, মাথাটা না কাজ করছে না। আর সেখানে মইন তো তোমার নিজের পেটের ছেলে। জানো দিদি, ওই পেতম থেকেই না ওই মেয়ে চাল চলন আমার একদম সুবিধে থাকেনি।
খুব সন্দেহ হয়েছিল, সাধে কি আর আমি আমার সমুখে তার কাছে ঘেঁষতে দিতুম নে? বাড়ির লোকজনদের তখন কত রাগ আমার ওপরে। সেই মেয়েকে যেদিন এক গা গয়না পরে মইনের সাথে তোমার ঘরে আমি দেখলুম, সেদিন আমার আর কিচ্ছু বুঝতে বাকি ছিল না। কিন্তু তুমি মনে ব্যথা পাবে বলে আমি তোমার কিচ্ছু বলিনি গো দিদি। হাজার হোক মইন তোমার পেটের ছেলে কিনা। ছোট বউ, সময় থাকতে যদি বলতে আমার, এই দিন আমাদের দেখতে হতে না। জানি দিদি জানি, কিন্তু কি করব বলো দেখি, হাতে কোনো পেমান ছাড়া এত বড় অপবাদ কি কারো নামে কখনো দেয়া যায়? তুমি আজ বলছো বটে, কিন্তু সেদিন আমি যদি বলতুম না, তুমি আমায় বিশ্বাস করতে না, আমি জানি। তাই জন্য আজ একেবারে হাতে একখানা বড় পেমান নিয়ে আমি তোমার কাছে এসেছি। কিসের পেমান ছোট বউ? দিদি, তোমার ছেলে আজ সকাল সকাল একতলার গুদম ঘরে গিয়ে দৌড় হেঁটে বসে রয়েছে। না বিনা, না, এ কিছুতেই হতে পারে না। আমি থাকতে তোমাকে অন্ধকূপে কিছুতেই থাকতে দেবো না। মা কাকিমারা যদি তোমার সঙ্গে থাকতে না চান, তাহলে সেটা তাদের সমস্যা, তার জন্য তুমি কেন কষ্ট পাবে? এই বাড়িতে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে, তোমারও থাকবে। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে মায়ের সঙ্গে কথা বলছি। কে? শুনছেন? একখানা কথা ছিল। কি? মইন গুদাম ঘরে? আমাকে যদি বিশ্বাস না হয়, তুমি তোমার বৌমাকে ডেকে জিজ্ঞেস করো দিদি, সে সব জানে। দাদা বলো, তুমি কি করলে ঠাকুর? এখন আমি কি করবো আমাকে তুমি বলে দাও ঠাকুর, কি করবো? কি বলবে বলো আশা? আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আসলে আপনি তো কখনো এখানে আসেননি। তো তাতে কি হয়েছে? বাড়ির কাজের লোকরা নিন্দেমন্দ করছিল। এতক্ষণে হয়তো মায়ের কানে খবর কানে চলে গেছে। এখন যদি সবাই এসে দেখে, তাহলে যে আপনাকে নিন্দেমন্দ করব, আর আপনার চেয়ে এতে ভারী অপমান হবে। আশা, তুমি আমায় সাবধান করতে এসেছো? আমার মান অপমান নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ? এ আমার কর্তব্য। আপনাকে এই ঘরে মানায়নি। আপনি যদি নিজের ঘরে যান, তাহলে আর কারো কিছু বলার থাকে না। নিজের স্বামীকে অন্য মেয়ে মানুষের ঘরে দেখে সহ্য করতে পারছিস না, তাই না বালি? বেশ একটা মোক্ষম অস্ত্র বানিয়ে নিয়ে এসেছিস দেখছি, কিন্তু এই অস্ত্র যে বড্ড ঠুং করে। যুদ্ধে যখন নেমেছিস, তখন আটঘাট বেঁধে শক্তিশালী অস্ত্র নিয়ে তবেই না। বালি, অস্ত্র শস্ত্র আমার নেই। এই সংসার আমার কাছে মন্দিরের মতো, কোনো যুদ্ধর জায়গা নয়। স্বামীকে ছলছুত করে খোঁটায় বেঁধে রাখতে হয়, এ আমার জানা নেই। যুদ্ধ করে স্বামীকে জিততে হয়, সেও আমি বিশ্বাস করি না। ভালোই তো গুছিয়ে কথা বলতে শিখেছিস দেখছি। মুখে তোর মহেন্দ্রবাবুর মান সম্মান নিয়ে চিন্তা, আসলে তো তুই মা কাকিমাকে ঢাল হিসাবে খাড়া করতে চাইছিস। কাল রাতে তো আমার কাছে অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। মা মাসি এনারাও ছিলেন না।
তখন তো আমি আমার ঘরখানা তোমায় দিয়ে দিতে চেয়েছিলাম, তখন নিলে না কেন বালি? তখন কেন ভয়ে পালিয়ে গেলে তাও তো বুঝলুম না। যাক যাক, আমার কাছে ওনার সম্মান আগে বড়। সবাই চলে আসার আগে ওনাকে জানিয়ে যাওয়াটা আমার কর্তব্য বলে মনে হয়েছিল। এবার উনি কি করবেন সেটা ওনার বিবেচনা। কি বলে গেল আশা? বাড়ির লোক যাতে আমাকে অপমান না করে সেই জন্য ঘরে যেতে বলল। আমার আচরণে কি আশার এতটুকু রাগ হচ্ছে না? আশ্চর্য। কি এত ভাবছেন মহেন্দ্রবাবু? আশার কথা ভাবছি। এই আশা যে অন্য আশা, এই আশাকে যে আমি আগে কখনো দেখিনি। এত কিছু জানার পরও আশা আমার মান সম্মান নিয়ে ভাবছে। ভীষণ অবাক লাগছে বিনোদ। কি চায় আশা? দিদি এত কাঁদাকাটি করো নে, শান্ত হও দেখি। এরপর তুমি যদি বীজ না নাও তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। জানোই তো মইনের এক জিনিসে বেশি দিন মন টিকে নেই। একটু সময় দাও, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। সেই ভয় তো আমিও পাচ্ছি। মইনের নেশা ছোটার আগেই যা করবার আমাকে করতে হবে। বলি মেজদি, তোমার এ কি বিচের গো? তুমি শুধু শুধু কেন ভোলানোর চেষ্টা করছো বলো দেখি? আশ্চর্য, সব কিছু জানার পরে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে? দেখতেই তো পাচ্ছ চাকর বাকরদের মধ্যে মইন আর ওই বেদবাড়ি এই সমস্ত ঘটনার পরে একেবারে ঢিঢিক্কার পড়ে গেছে। এরপরে ওই বেদবার শ্বশুর বাড়ি। তাছাড়া ভেবে দেখেছো কি বৌমা শ্বশুর বাড়িতে খবরটা পৌঁছলে কি হবে? সকলে মিলে তো আমাদের এক ঘরে করবে গো। না দিদি না, সবকিছু জানার পরে মুখ বুঝে অনাচার কখনো মেনে নেওয়া যায়নি গো। এখন আমি কি করবো? তোমরা আমাকে বলে দাও ছোট বউয়া, আমি এখন কি করব? মইন তার ছোট ছেলেটি নেই যে তাকে বেঁধে শাসন করবো। সত্তরকে আমি পেটে ধরেছিলাম। বলো কি সত্তর আমি পেটে ধরেছি? এই পরিবারে কলঙ্ক। বাপ জ্যাঠাদের উপর কেউ কোনদিন আঙ্গুল তুলে কথা বলতে পারেনি গো। আর সে কিনা এই পরিবারেরই ছেলে হয়ে। আহা দিদি, তুমি কিন্তু মইনকে শুধু শুধু দুষ্টছো জানো। ওই নষ্ট চরিত্রের মেয়ে মানুষ মইনকে বশ করেছে। দেখো গে, হয়তো টুকটাকও করেছে। তবে হ্যাঁ, তুমি তো মা, সন্তান বিপদে গেলে তাকে ফিরিয়ে আনা তোমার কর্তব্য। ও দিদি গো, তুমি চোখ মোছো, এখন কাঁদবার সময় নয় গো। দিদি গো, তুমি নিচে চলো দিদি। তুমি হচ্ছ গিয়ে ঘরের কর্ত্রী। এত বড় একটা অন্যায়ের বিহিত তো তোমাকে করতেই হবে গো দিদি। এ আবার তোর কেমন বুদ্ধি ছোট? মানছি মইন নিচের গুদাম ঘরে গিয়ে অন্যায় করেছে, তা বলে আমরা মা কাকিমারা যাবো তাকে হাতে নাতে ধরতে? না না দিদি, তার চেয়ে তুমি বরঞ্চ তাকে এ ঘরে ডেকে পাঠাও। তুমি কি বলছো বলো নাকি মেজদি? মইনকে ডেকে পাঠাবে? তা কাকে দে ডেকে পাঠাবে? ঝি চাকরকে দে নাকি মইনের বউকে দে? সেটা বুঝি কেউ শোভা দেবে? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি নে, যে মইনকে তুমি ডেকে পাঠাতে চাইছো বা কেন? মইনের কি দোষ? সে করেছেটা কি? যত পাপ করেছে তো ওই নষ্টা মেয়ে মানুষ, তার মনে হচ্ছে গিয়ে পাপ। আর সে এ বাড়িতে ঢুকেছে মইনের সংসারটা দুভাগ করবে বলে, ভাঙবে বলে। না দিদি না, তুমি শিগগিরই নিচে চলো, আর সময় নষ্ট করো নে। ওই শয়তান মেয়ে মানুষকে ডেকে হাতে নাতে ধরে তার একেবারে বিষ ঝেড়ে দাও তুমি। চলো দিদি চলো, আর দেরি করো নে, চলো শিগগিরই বলছি।
তোমার সাথে কিছু কথা ছিল। বলো সূর্য। আমি সব শুনেছি। শাওরিমা খালি বিনোদিদির নামে নিন্দে মন্দ করছে। বিনোদিদি তো সবার থেকে আলাদা। সে লেখাপড়া জানে, গান জানে, হাতের কাজ জানে। সে তো কাউকে গ্রাহ্য করেনি। আমি কালই ভাবতাম আমি কেন বিনোদিদির মতো হতে পারলাম না, আর শেষে সে বিনোদিদি কিনা এত বড় কাণ্ড করলো। কাকিমাকে এতক্ষণে মাকে হয়তো সব বলে দিয়েছে। এবার কি হবে? মা যদি সব শুনে নিচে নেমে আসে, যদি ওনাকে সবার সামনে বকাঝকা করে, তাহলে যে ওনার মাথাখানা হেট হবে। এসো দিদি, এসো, চলো। ওই তো মইনের বউ এখানে রয়েছে, তাকে জিজ্ঞেস করে নাও না। অবশ্য জিজ্ঞেস করার কি বা দরকার আছে? নিজের চোখে দেখে চক্ষু কর্ণের বিবাদ তুমি মিটিয়ে নাও। আয় সজ্জু, বলি এখানে দাঁড়িয়ে কি করছিস কি? হ্যাঁ, যা কাজে যা। চলো দিদি, মেজ দিয়ে এসো। খুড়িমা, খুড়িমা আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার কি দরকার আমাকে বলুন না, আমি এনে দিচ্ছি। বলি তোমার আর কোনো কাজ নেই না? খালি নিজের স্বামীর দোষ ঢাকছো। নিজের ভালো পাগলেও বোঝে বৌমা। সরো এখান থেকে। মা, আপনার দুটি পায়ে পড়ি, আপনি আপনি ওদিকে যাবেন না মা। মেজো বউ, যাও বৌমাকে এখান থেকে নিয়ে যাও, দেখি নিয়ে যাও। বৌমা, কাজের সময় পথ আটকিও না, সরো। সরো বলছি। মা, কি হবে এখন মাসি? উনি যে ওখানে আছেন। মা, খুড়িমা এনারা যে এখন গিয়ে ওনার নিন্দা বন্ধ করবে, আর এতে যে ওনার অপমান হবে মাসি। বাবা মইন, ও বাবা মইন, একবার বাইরে আয় দেখি বাবা। কি হলো ছোট কাকিমা? এখানে তো চেঁচামেচি কিসের? মইন, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস বলে দিলুম। সীমা? কোন সীমা? কিসের কথা বলছো মা? দেখো মা, তোমরা ভুলে যেও না, আমি কিন্তু আর ছোট ছেলে নেই যে তোমরা আমার সীমানাটা ঠিক করে দেবে। বাড়ির মধ্যে বসে থেকে বেলের লাপাটা করছিস, আর আমি মুখ বুজে সব সহ্য করবো? কখনো না। এসব কি করছিস তুই? তোদের লজ্জা করেনি? বাড়িতে কচি বউটাকে রেখে দিয়ে ওই বেদবা বুড়ো মেয়ে মানুষটাকে নিয়ে আদিক্ষেতা করছিস। মা, খামোখা তিলকে তাল করছো কেন বলো তো? সামান্য ছবি তোলার অপরাধে তোমরা ওনাকে ওই অন্ধকূপে নির্বাসিত করেছো। সারা রাত উনি এই নরকে কাটিয়েছেন। তোমরা কেউ একবারও এসে ওনার খোঁজ নিয়েছো? চুলোয় যায় হতবাজ। ওই সব বনেছি পচুক গলুক, আমি কিচ্ছু দেখবো না। যেমন কাজ করেছে তেমন ফল ভোগ করবে। কিন্তু তুই এখানে কি করছিস? তোর এখানে কিসের দরকার রে? তোমাদের দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। এই নরকে আমরা এই বাড়ির ঝি চাকরকেও থাকতে দিই না। আর আমি যদি ওনার খোঁজ দিতে একবার এসে থাকি, তাহলে দোষের কি আছে বলতে পারো? তুই আমাকে তোর বউ পাসনি মইন, যে যাবো যাবি তাই বুঝবো আমি। ঘাসে মুখ দিয়ে চলি নাকি আমি? যা, নিজের ভালো চাস তো নিজের ঘরে যা, তুই যা। মা, আমি হাত জোড় করছি, তুমি চুপ করো। যা বলার ঘরে গিয়ে বলে, এখানে না। আর মহিন্দা, তুমি ঘরে যাও। আহা দিদি, মইনকে কেন? মইনকে কেন? মইন কি করেছে বলো দেখি? ওর তো কোনো দোষ নেই। বলি তুমি তোমার ওই আস্তিনের সাপকে কিছু বলতে পারছো না? কোথায় সে? এখন বুঝি ঘরে গিয়ে মুখ লুকিয়েছে? ও বাবা, এখন মইনকে সামনে ঠেলে দে, নিজে একেবারে ঘরে গিয়ে সেদিয়ে বসে আছে। দেখো দেখো, কই গো মেয়ে, কোথায় তুমি? এখন বুঝি ওই কানে তুলো আর পিঠে কুলো বেঁধে ঘাপটি মেরে বসে রয়েছো? ছি 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 ছি, এই সংসারে আগুন লাগিয়ে লুকিয়ে লুকিয়ে মজা দেখছো বুঝি এখন? না, লজ্জা করে না? কি করে আসি বলুন তো ছোট কাকিমা? আপনারা তো আবার আমার মুখ দর্শন করলে অসুচি হয়ে যাবে। আপনাদের অসুচি করার কোনো ইচ্ছাই আমার নেই। তবু যখন এতবার করে ডাকছেন, তখন নাই সে উপায়। নির্লজ্জ, বেয়াদব, বেহায়া মেয়ে মানুষ কোথাকার। স্বামী খেকো, নিজের স্বামীকে খেয়ে বুঝি এখনো মন ভরেনি না? এই পরিবারকে এখন ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিস। ইচ্ছে করছে কি তোর ওই চুলের মুঠিখানা ধরে তোকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করতে। দাঁড়ান এখানে, শান্ত হন। কি করছেন কি আপনি? আমাকে আটকাস না বেহারি।
এই মেয়ে মানুষকে না এই বাড়ি থেকে বিদায় না করা অব্দি আমার শান্তি নেই। দূর হ কান্নাগিরি। বাড়িটাকে একেবারে বিষ করে রেখে দিলে গো। কোন কুক্ষণে গো দিদি, কোন কুক্ষণে তুমি একে নিয়ে এসেছিলে বাড়িতে? এই বাপকে আমি এই সংসারে নিয়ে এসেছিলাম, আমি একে বিদায় করব। এই বিহারি, একে শ্বশুর বাড়িতে দিয়ে আসবি আজ এক্ষুনি। এই তোমার শেষ কথা, তাই তো মা? হ্যাঁ, এই আমার শেষ কথা, এই নিয়ে আর কথা হবে না। আপনি সব শুনলেন তো? যান, এবার মায়ের আঁচলের তলায় গিয়ে ঢুকুন, নিজের বউকে নিয়ে সুখে ঘর করুন। আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম।